কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার ছোটকালের ইতিহাস আপনাদেরকে বললাম। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মৃত্যু শয্যায় পৌঁছায় গেছে, তার এই জীবন দশায় লক্ষ লক্ষ মুরিদান তার তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মুরিদ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যু শয্যায় সাকারাতের যন্ত্রণা শুরু হবে অবস্থায় উনি ওনার সন্তানদেরকে ডাক দিলেন, খাদেমকে ডাক দিয়া বলতেছেন, ও আমার খাদেম, আমার এলান, আমার জানা হয়ে গেছে, বেশি দিন আর আমি দুনিয়াতে থাকবো না, অল্প কয়েকদিনের মধ্যেই আমার দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক চলে আসবে। তোমাদের সকলকে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, তোমরা আমার জানাজা যেন তেন ব্যক্তিদেরকে দিবা না, আমার জানাজা যেমন তেমন ব্যক্তিদেরকে কি করবা না, দিবা না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাদেম এবার চৌকস হইয়া আগ্রহের সাথে, ছেলেরাও আগ্রহের সাথে, বাবা কি বলতেছে, জানাজা যাকে তাকে দিয়ে দেওয়া যাবে না। তাহলে এই কথা শোনার পরে সবাই আগ্রহ আরো বেড়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবার তার খাদেমকে ডাক দিয়ে বলো, আমার খাদেম, তুমি আমার জানাজা কোন প্রকারের আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, বড় কোন কাউকে দিয়ে আমার জানাজা তুমি দিবা না। যদি আমার জানাজা পড়াইতে হয় তাহলে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ যদি একজন রিক্সা চালকের মধ্যেও পাওয়া যায়, তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা। 4টা গুণ যদি একজন সুইপারের মধ্যেও পাওয়া যায়, তাহলে ওই সুইপার দিয়ে হলেও আমার জানাজা পড়াইবা। রিক্সাওয়ালার মধ্যে যদি 4 গুণ পাওয়া যায়, তাহলে রিক্সাওয়ালা দিয়ে আমার জানাজা পড়াইবা। মোট কথা এই 4 গুণ যার মাঝে পাওয়া যাবে, তাকে দিয়ে আমার জানাজা পড়াইতে হবে। কথাটা খুব কঠিন না? রিক্সাওয়ালার মধ্যেও যদি 4 গুণ পাওয়া যায়, তাহলে রিক্সাওয়ালাকে দিয়ে হলেও আমার জানাজা পড়াবা। ছেলেরা নিতে পারতেছে না, আমার বাবা এত বড় পীর সাহেব কুতুবউদ্দিন বখতিয়ার, তার জানাজা পড়াবে রিক্সাওয়ালা। মুরিদে বলে, কি বলেন সাহেব? পীর সাহেব বলে যে হ্যাঁ, কুতুবউদ্দিন বলে যে হ্যাঁ, যার মাঝেই 4 গুণ পাওয়া যাবে সে কি সেটা দেখা দরকার নাই, তাকে দিয়ে জানাজা পড়াবা। ওসিয়ত কমপ্লিট। কয়েকদিন পর কুতুবউদ্দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জোহরের সময় দাফন কাফন রেডি হয়ে গেল। ভারতের শাহী মসজিদের সামনে জানাজার খাট রাখা হলো। জোহরের নামাজের পর এলান করে দেওয়া হলো যে কুতুবউদ্দিনের জানাজার নামাজ দিল্লির শাহী মসজিদের সামনে অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পর। লক্ষ লক্ষ মুরিদ বিন্দু দিল্লির শাহী মসজিদের মাঠে অবস্থান করল। আমাদের পীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পীরের জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মুরিদেরা অংশগ্রহণ করল। মাইকে বারবার এলান করা হচ্ছে, 4 গুণ বিশিষ্ট ব্যক্তির দ্বারাই পীর সাহেব ওসিয়ত করে গেছে জানাজা পড়ানোর জন্য। অতএব যার মধ্যে 4 গুণ আছে, দয়া করে মেহেরবানি করে সে যেন ইমামতির জায়গায় এসে দাঁড়ায়া পড়ে। জোহর থেকে আসর পর্যন্ত বারবার এলান করা হলো। আসর পর্যন্ত কেউ কুতুবউদ্দিনের জানাজা পড়ানোর জন্য সামনে আসে না। আসরের নামাজের সময় হয়ে গেল। কুতুবউদ্দিনের জানাজাকে রেখে সবাই আসরের নামাজ আদায় করলো। আসরের নামাজের পর আবার এলান করা হলো, কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ানোর জন্য 4 গুণ বিশিষ্ট ব্যক্তির প্রয়োজন। এই 4 গুণ যার ভিতরে আছে, আল্লাহর ওয়াস্তে সে যেন সামনে আসে আর কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ায়। সামনে সে কি করায়? জানাজার নামাজ পড়ায়। মাইকে এলান করা হচ্ছে 1 নম্বর গুণ। 4টা গুণ জানা দরকার আছে না নাই? 1 নম্বর গুণ। খাদেম মাইকে বলতেছে 4 গুণের 1ম নম্বর গুণ হচ্ছে, যে ব্যক্তির জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে,
যেই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত যার ছুটে নাই, সুবহানাল্লাহ বলবেন না, ফরজ নামাজ না, আসরের আগের কয় রাকাত সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। 1 নম্বর শর্ত, যে ব্যক্তির আসরের 4 রাকাত সুন্নত যার জীবনে কোনোদিন ছুটে নেই, তার এটা হচ্ছে 1 নম্বর গুণ। আমরা এখানে যারা আছি, আমি সহ, আচ্ছা আমরা কেউ হলো করে বলতে পারবো আমাদের জীবনে আসরে 4 রাকাত ছুটে নেই কোনোদিন সুন্নত? বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না, আমিও বলতে পারবো না। 2 নম্বর গুণ, মাইকে এলান করা হচ্ছে কুতুবুদ্দিনের জানাজার জন্য। 2 নম্বর গুণ বলা হচ্ছে, যে ব্যক্তির জীবনে কোনোদিন ফরজ নামাজ তো ছুটা দূরের কথা, অনেক দূরের কথা, ফরজ নামাজ ছুটে যাবে। যেই ব্যক্তির জীবনে কোনোদিন ফরজ নামাজের তাকবীর ওলা ছুটে নেই, আল্লাহ, ফরজ নামাজে কি ছুটে নেই? তাকবীর ওলা ছুটে নেই, মানে আল্লাহু আকবার, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে তার সাথে কি বলছে? আল্লাহু আকবার বলেছে, এটাকে বলা হয় তাকবীর ওলা। 2 নম্বর গুণ কি? যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীর ওলা ছুটে নেই। আমরা এখানে কেউ আসি বলতে পারবো যে আমাদের জীবনে তাকবীর ওলা ছুটে নেই? আমাদের জীবনে তাকবীর ওলা, ইমামের সাথে আমরা আল্লাহু আকবার বলা, এটা আমাদের জীবনে অনেকদিন ছুটছে না? অনেকের জীবনে তো ফরজ নামাজে ছুটে গেছে। 2 নম্বর গুণ, তাকবীর ওলা যার জীবনে ছুটে নেই। কঠিন না? বড় কঠিন। এই কঠিন শর্তের কারণে তো কেউ আসতেছে না। 3 নম্বর গুণ, যে ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, আল্লাহু আকবার, জীবনে কোনোদিন কি ছুটে নেই? তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তির জীবনে কোনোদিন ছুটে নাই। 4 নম্বর গুণ, যেই ব্যক্তি জীবনে কোনোদিন পরনারীর দিকে কুনজরে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? পরনারীর দিকে জীবনে কোনোদিন কি করে নেই? কুনজরে তাকায় নাই। 4টা গুণ বলে দিয়েছে। 4টা গুণ বলার পর দিল্লির শাহী মসজিদের মাঠে এরকম কয়েক লক্ষ মানুষ, সকলের মাঝে কান্নার রোল পড়ে গিয়েছে, কান্নার রোল। কারণ যে 4টা গুণ বলা হয়েছে, দিল্লির শাহী মসজিদের মাঠে যে কয়েক লক্ষ মানুষ আছে, সকলের মনে শুধু একটাই কথা, সকলের জবানে একটাই কথা, মনে হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মনে হয় জানাজা ছাড়াই কবর দিতে হবে। কারণ যে 4টা গুণের কথা বলা হয়েছে, 4টা গুণওয়ালা লোক মনে হয় না পৃথিবীতে পাওয়া যাবে। অতএব শর্ত মোতাবেক যদি 4 গুণ বিশিষ্ট লোক না পাওয়া যায়, তাহলে জানাজা ছাড়াই কবর দিতে হবে। এখন যে 4 গুণের কথা বলেছে, মনে হয় না যে পুরা পৃথিবীতে এই 4 গুণ পাওয়া যাবে। এই জন্য দিল্লির শাহী মসজিদের মাঠে সবাই একসাথে কান্না শুরু করে দিল। চতুর্দিকে কান্নার আওয়াজ, সমস্ত মুরিদেরা কান্না করে যে আমাদের পীর কুতুবউদ্দিন সে এত দিনের খেদমত করলো, কিন্তু আজকে এই কঠিন সময় তাকে জানাজা ছাড়া কবর দিতে হবে। ঠিক সেই সময় শাহী মসজিদের মাঠের মাঝখান থেকে একজন যুবক চাদর আবৃত অবস্থায় হাত উঠায়া বলতেছে, ও কুতুবউদ্দিনের খাদেম, মাইকে এলান করে দাও, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ানোর জন্য আসতে চাই। ঘোষণা দেওয়ার সাথে সাথে চারদিক থেকে মানুষ লোক সরাইয়া দিল। যুবক মানুষ চাদর আবৃত করে অবস্থায়, মুখ ঢাকা অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা পড়ানোর জন্য সামনে আসলো। লক্ষ লক্ষ মানুষ শুধু একটাই প্রশ্ন জানতে চায়, কে এই চাদর আবৃত করা ব্যক্তি যার ভিতরে 4টা গুণ আছে? এত বড় ওলি কে? তাকে একটু দেখতে চাই। যদি আপনাদের আমাদের মাঝে যদি প্রচার হইতো যে 4 গুণওয়ালা ব্যক্তি পৃথিবীতে আছে, তাহলে আমরা প্লেন ভাড়া করা হইলেও তো তাকে দেখতে যাইতাম কি যাইতাম না? কে এমন ব্যক্তি যার ভিতরে 4 গুণ আছে? দিল্লির সবার ভিতরে একটাই প্রশ্ন, আগে তাকে দেখতে চাই, তারপরে জানাজা।
খাদেম ডাক দিয়া বলে, ও চাদর আবৃত ব্যক্তি, আগে তোমাকে দেখতে চাই, তারপরে জানাজা পড়াও। এবার চাদর থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে দাঁড়ায়া ওই যুবক কুতুবউদ্দিনের খাটের উপর থেকে কাপড় সরাইয়া কুতুবউদ্দিনকে জড়া ধরা বলতেছে, ভাই কুতুবউদ্দিন, ভাই কুতুবউদ্দিন, তুমি চইলা গেলা, কিন্তু আমার তো তুমি ফাঁসায়া দিয়া গেলা। তুমি তোমার আমল ইবাদতগুলো গোপনে রাইখা তুমি রবের ডাকে সাড়া দিয়া চইলা গেলা, কিন্তু আমি যে আমলগুলা করলাম তুমি জাতির সামনে আমার আমলটা প্রকাশ করে দিয়া। কুতুবউদ্দিনকে জড়ায়া ডাইকা বলতেছে, কুতুবউদ্দিন, আমি এই 4টা গুণ আমি আমার রবের জন্য হেফাজত করে রেখেছি। এই 4টা গুণ আমার আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। আমার বিবিও কোনোদিন আমার এই 4টা গুণ সম্পর্কে জানতো না, কিন্তু আজকে তুমি পুরা পৃথিবীর মানুষের সামনে আমার আমলটা তুমি প্রকাশ করে দিলা, আমার গুণ তুমি প্রকাশ করে দিয়া চলে গেলা। তুমি তো সুন্দর মতো চলে গেলা, কিন্তু আমি কুতুবউদ্দিনকে তুমি ফাঁসাইয়া দিয়া গেলাম। ও কুতুবউদ্দিন, আজকে জানাজার সময় তুমি যেরকম আমাকে ভুলো নাই, তুমি তো আগেই জানতা যে এই 4 গুণওয়ালা লোক দুনিয়াতে আছে, এই জন্যই তুমি ওসিয়ত করে গেছ। তুমি যেরকম আজকে জানাজার সময় আমাকে তুমি যেরকম ভুলো না, আমি জানাজা পড়াবো এই শর্তে কিয়ামতের ময়দানে তুমি কুতুবউদ্দিন আমাকে ভুলতে পারবা না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর কুতুবউদ্দিনকে খাটের মধ্যে শোয়ানোর পর, কাপড় দিয়ে ঢাকানোর পর, এবার ওই যুবক একটু উঁচু জায়গায় উঠা মুখ থেকে যখন চাদর সরাইল, চাদর সরানোর পর লক্ষ লক্ষ মানুষ কান্না শুরু করে দিল। আরে এ তো আর কোনো বুজুর্গ নয়, এই হচ্ছে দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার। দিল্লির তৎকালীন সময় বাদশাহ ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। উনি ছিল একজন প্রেসিডেন্ট, বাদশাহ। কি ছিল? একজন বাদশাহ, একজন প্রেসিডেন্ট, একজন বাদশাহ। তার বাদশাহীর সমস্ত কাজ করার পরও 4টা গুণের অধিকারী হয়েছে। এমন 4টা গুণ, যে 4টা গুণ কোনো সাধারণ মানুষ অর্জন করতে পারে না। এবার সবাই দেখে যে এটা তো কোনো বড় বুজুর্গ নয়, মানুষ তাকে কোনো বড় বুজুর্গ মনে করতো না। মানুষ মনে করতো এটা সাধারণ একজন ব্যক্তি, সাধারণ একজন মানুষ। তাহলে যখন প্রকাশ পেয়ে গেল, আরে যাকে আমরা এতদিন সাধারণ মানুষ মনে করতাম, আসলে সেই তো হচ্ছে তৎকালীন সময় পুরো পৃথিবীর ভিতরে সব থেকে বড় বুজুর্গ। আল্লাহ, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি একজন বাদশাহ হইয়া 4 গুণের অধিকারী হইতে পারছেন। সুবহানাল্লাহ। জানাজা পড়াইয়া দিলেন। জানাজা পড়াইয়া দেওয়ার পর বেশি দিন না, 1-2 দিন পরে উনিও আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ বুজুর্গদের যখন বুজুর্গিয়াত প্রকাশ পাওয়া যায়, তো আল্লাহ তাআলা তাদেরকে আর রাখে না। কারণ তার বুজুর্গ যখন বুজুর্গিয়াত কেরামত প্রকাশ পেয়ে গেলে তাকেও আল্লাহ তাআলা নিয়ে যায়। এই জন্য শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি যখন এই গুণ কেরামত বুজুর্গিয়াত যখন প্রকাশ পেয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করছে? ডেকে নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, অনেক রিক্সাওয়ালা আছে দেখবেন, রিক্সা চালায় কিন্তু রসুলের নামের উপরে দুরূদ পড়ে। পরে কি পড়ে না? অনেক রিক্সাওয়ালা আছে, রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, হাতের মধ্যে তফসির রাখে, বাটন তফসির, জিকির করে। জিকির আছে না নাই ভাই? তাহলে এই রিক্সাওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে, আপনাকে আমাকে যখন উঠানো হবে, আপনি আমি কি জবাব দিব ভাই বলুন? তার আমল নামা যখন আপনাকে বলা হবে তুমি কেন জিকির করো নে, তুমি কেন আমল করো নে, তো আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম। তো আল্লাহ তাআলা যখন এই রিক্সাওয়ালাকে উঠায় বলবে যে সেই রিক্সা চালানোর পরও আমল করতে পারছে, তুমি কেন পারো নে? কি জবাব দিবেন ভাই? কোনো জবাব আছে? এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে আমল করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। যত ব্যস্ততা থাক, হাজার ব্যস্ততার মাঝেও আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। যা যারাকাত কবলা জমা আদায় করেন।